তো আমার হালিম রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে 5 রোজায় আমি হালিম রান্না করলাম, তাই আজকে আর ভাজা পোড়ার আইটেম তেমন একটা করিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকে তো পঞ্চম রোজা, আর আজকে পঞ্চম রোজা উপলক্ষে আমি ইফতারিতে কি তৈরি করতেছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চাচ্ছি যে প্রতিদিনই তো আমাদের ইফতারিতে ভাজা পোড়ার আইটেম থাকে, আর একাধারে অনেকদিন খেলে তারপর আর ভালো লাগে না। তো আজকে আমি চাচ্ছি যে আজকে আমি ভাজা পোড়ার আইটেম তেমন একটা করব না, আজকে আমি ইফতারিতে হালিম রান্না করব। তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখতে থাকুন আমার আজকের এই সম্পূর্ণ ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি রান্না শুরু করব। তো আমি এখানে হালিম রান্না করার জন্য গরুর মাথার মাংস এবং কিছু সলিড মাংস নিয়েছি, আর নিয়েছি 2 প্যাকেট হালিম। তো আজকে আমি এই 2 প্যাকেট হালিম রান্না করব, কারণ রোজার মাসে প্রতিদিন ভাজা পোড়ার আইটেম খেতে ভালো লাগে না, তাই চাইলাম যে আজকে একটু হালিম রান্না করি। আর এখানে গরম পানি বসিয়েছি হালিমের ডালটা ভিজানোর জন্য। আর এই পাশে আমি পেঁয়াজ ফ্রাই করতেছি। আমি প্রথমে মাংসটাকে রান্না করে নিব, তার জন্য যে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করতেছি। তো আমি এখানে মাংসগুলোকে হালিমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে ভিজিয়ে রাখা হালিমের ডালটা দিয়ে দিব। তো এইখানে আমার মাংস হতে হতে আমি এখন ডালগুলোকে ভিজিয়ে নিব। আমি প্যাকেটটাকে ছিঁড়ে নিয়েছি, এখন ডালগুলো এর ভিতরে দিয়ে দিব। তো আমি প্যাকেটে থাকা 2 প্যাকেট ডালই এই গরম পানির ভিতরে দিয়ে দিলাম। এটা এভাবে আমি 15 মিনিটের জন্য রেখে দিব। তো মাংসটা রান্না হয়ে গেলে লাস্টে আমি এই ডালটা মাংসের সাথে অ্যাড করব। তো আমি এখানে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে এর ভিতরে গরম পানি দিয়ে দিলাম। যেহেতু এটা গরুর মাথার মাংস, তো এটা রান্না করতে অনেকটা সময় লাগবে। তো আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পাশে তো হালিমের ডালটা ভিজিয়ে রেখেছি। তো মাংসগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মাংসটা খুবই সফট হয়ে গেছে। এখন আমি এই মাংসের সাথে ভিজিয়ে রাখা সেই হালিমের ডালগুলো অ্যাড করে দিব, এবং অ্যাড করার পরে আমি এক্সট্রা কিছু গরম পানিও আরও দিয়ে দিব একটু ঝোলটা পাতলা করার জন্য। তো এখন আমি মাংসের সাথে ভিজিয়ে রাখা হালিমের ডালটা অ্যাড করে দিলাম, সাথে একটু গরম পানিও অ্যাড করেছি। এটাকে এখন ঢেকে হালিমের ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এইদিকে হালিম রান্না হতে হতে আমি ইফতারিগুলো রেডি করে নিচ্ছি। আর আজকে ইফতারিতে আমি শসা আর মালটা কেটেছি, সঙ্গে খেজুর রেখেছি। আর আমরা ইফতারিতে হালিম খাবো, তার জন্য শসা কুচি করে নিয়েছি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, আর লেবু কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আজকে ইফতারিতে আমরা হালিম দিয়ে রুটি দিয়ে খাবো, তাই আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে মার্কেট থেকে গরম গরম রুটি নিয়ে আসছে। আজকে আমরা এই রুটি দিয়ে, যেহেতু হালিম দিয়ে খাবো, তাই আজকে ভাজা পোড়ার আইটেম তেমন একটা আমরা তৈরি করিনি। তো আমার হাজব্যান্ড কাজে থেকে চলে আসছে, আর এসেই আমাকে কিছু পেঁয়াজ কেটে দিল। তো আমি হালিমের জন্য এখন পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিব। আর এই পাশে আমার হাজব্যান্ড হালিম নাড়তেছে। তো পেঁয়াজ বেরেস্তাগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে এগুলো তুলে নিব। এবং হালিম রান্না শেষে আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিব। তো আমাদের ইফতার কিন্তু টেবিলে সাজানো কমপ্লিট। আমি জুসগুলোকে গ্লাসে ঢেলে নিয়ে উপর দিয়ে ইসবগুলোর ভুসি দিয়ে দিয়েছি। আর এইদিকে আজকে আমাদের খুবই সিম্পল ইফতার। আজকে আমরা শসা, মালটা, খেজুর নিয়েছি ইফতারের জন্য। আর মাগরিবের নামাজ পড়ে আমরা হালিম দিয়ে রুটি দিয়ে খাবো। তো সব কিছু এখানে রেডি আছে। প্রতিদিন ভাজা পোড়ার আইটেম খেতে ভালো লাগে না, তাই আজকে হালিম রান্না করলাম। তো আমাদের হালিম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্না শেষে এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ধনিয়া পাতা কুচিগুলোও দিয়ে দিব। তো আজকে আমাদের পঞ্চম রোজা, আর আজকে রোজায় আমি ভাজা পোড়ার আইটেম করিনি, শুধু হালিমই রান্না করলাম। তো মাগরিবের আজানের আর অল্প কিছুক্ষণ বাকি আছে। তো আমার হাজব্যান্ড এখন রুটিগুলোকে কেটে ছোট করে দিচ্ছে, এভাবে কেটে দিলে খেতে একটু সুবিধা হয়। তো বন্ধুরা, আমরা তো সন্ধ্যায় ইফতার করলাম, তারপরে মাগরিবের নামাজ পড়লাম। এখন নামাজ পড়ে চলে আসছি হালিম খাওয়ার জন্য। তো এখন আমি সবার জন্য প্লেটে হালিম বেড়ে নিচ্ছি। এখন আমরা গরম গরম রুটি দিয়ে গরম গরম হালিম খাবো। তো সেটাই চাইলাম যে আজকে আমাদের পঞ্চম রোজাটা আমরা ইফতারিতে কিভাবে কাটাচ্ছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।